হ্যালো এভরিওয়ান। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, যার নাম হচ্ছে আলু পটল ভাজা। তো আলু পটল ভাজা খুব একটা টেস্টি রেসিপি হচ্ছে। এটা জল খাবারে বা ডিনারে তৈরি করে নিতে পারো। তো ঝটপট তৈরি হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আর এটা খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়, বেশি বিশেষ কোনো মশলাও লাগে না। রেগুলার বেসিসে যে মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, এই সামান্য একটু মশলা লাগে, বেশি মশলাপাতিও লাগে না। তো যেমনি আলু আর পটলটাকে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম, আলুটাকে লম্বা পিসে কেটে নিয়েছিলাম, সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে ভাপানোর পর আলাদা একটা প্লেটে তুলে নেওয়ার পর তারপরে ওই কড়াতেই 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দেওয়ার পর ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে দেওয়ার পর ওকে ভালো করে ভাজলাম। বেশ ভাজার পর ওর 3-4টে বেশ আমি রসুন কুচিয়েছিলাম, সেই রসুন কুচিটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। রসুন কুচিটা ওর সঙ্গে ভালো করে ভেজে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সঙ্গে রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে ভেজে নিলাম। তারপরে ওর মধ্যে রেগুলার বেসিসে যে মশলাপাতি হচ্ছে সেই মশলাপাতিগুলো দিয়ে দিলাম। যেমন দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে লবণ দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়া ওইটাকেও ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আলু আর পটলটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে ওটাকে ভাজলাম যতক্ষণ না ওটা আলু পটলটা ভাজা হচ্ছিলো। এটাতে আমি এক ফোঁটাও জল দেব না, যেহেতু আমি প্রথমেই আমি বলেছি যে এই পটলটাকে আলুটাকে ভাপিয়ে নিয়েছিলাম। তো এটা খুব সিম্পল, ইজি আর খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায়। তো ভালো করে এটাকে অল্প আঁচে ভালো করে ভাজতে হবে, ধৈর্য ধরে ভাজতে হবে। যেহেতু জল দেবে না তো ঢেকেও ভাজবে, তারপরে খুব ভালো লাগবে এটা রুটির সঙ্গে খেতে। তা আজকে আমার ডিনারে এই তরকারি আলু পটল ভাজাটাই আমি তৈরি করেছি আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ আমার এই রেসিপিটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর বিশ্বাস করো খেতেও খুব ভালো হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো আর নতুন রান্না নিয়ে আসবো, তোমাদের পছন্দ হবে। তো ঠিক আছে, তো একবার দেখো, তৈরি করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্যে টাটা, বাই।